के गमखार हैं उलमाए देवबंद, नादा के वफादार हैं उलमाए देवबंद, इस्लाम के गमखार हैं उलमाए देवबंद। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা ঠিক গোল ঘেঁষে একটা মন্দির। আমি সেই মাদ্রাসার ছাত্র। এত প্রাচীন এই মন্দির এবং মাদ্রাসাও প্রাচীন, শতবর্ষী মাদ্রাসা এবং প্রাচীন মন্দির। কেউ বলতে পারবে না যে মাদ্রাসার হাজার হাজার ছাত্রের কেউ কোনোদিন একটা ঢিল সেই মন্দিরে নিক্ষেপ করেছেন অথবা মন্দির থেকে পাল্টা এরকম কিছু হয়েছে, কেউ বলতে পারবে না। বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদ্যম দৃষ্টান্ত। দিনী শিক্ষার বিস্তার ও আদর্শ জাতি গঠনে প্রতিষ্ঠানটির সুনাম বহু পুরনো। হাটহাজারী মাদ্রাসার পুরো নাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম। এটি ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের সবথেকে প্রাচীন কওমি শিক্ষা প্রতিষ্ঠান। হাটহাজারী মাদ্রাসায় বাংলাদেশের প্রথম মাদ্রাসা, যেটি দারুল উলুম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত হয়েছিল। 123 বছরের ইতিহাসে অসংখ্য আলেম তৈরি করেছে খ্যাতনামা এই শিক্ষা প্রতিষ্ঠান। প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফি, শাইখুল হাদিস জুনায়েদ বাপুনগরী, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী পণ্ডিত হাজী মোহাম্মদ ইউনুস এবং দেওবন্দি ঘরানার জনপ্রিয় আলেম মুফতি ফয়জুল্লাহ হাটহাজারী মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মধ্যে অন্যতম। স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষত্ব ও কার্যক্রম নিয়ে আলাদা করে বলতে হয়। এখানকার শিক্ষার্থীদের জন্য প্রচলিত দলীয় রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। পুরনো শিক্ষাক্রমকে অক্ষুণ্ণ রেখে এখানে যুগোপযোগী ও আধুনিক সিলেবাসে কোরআন, হাদিস, ফিকহ, দর্শন ও ইতিহাস শেখানো হয়। পাশাপাশি উচ্চতর গবেষণার জন্য 1 থেকে 2 বছর মেয়াদী